নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যাযাবতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাঁটার একটি তরকারি। আজ আমি করে দেখাবো হায়দ্রাবাদি স্টাইলে সজনে ডাঁটার তরকারি, ড্রামস্টিক কারি। ড্রামস্টিক কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম সজনে ডাঁটা, নিয়েছি টমেটো। এই রান্নাটিতে টমেটো একটু বেশি লাগে, আমি 4টি বড় সাইজের টমেটো নিয়েছি 2টি বড় পেঁয়াজ, লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা আর কারি পাতা। এছাড়া রান্নায় আর যে মশলাগুলি ফোড়নগুলি ব্যবহার করব তা ভিডিওতেই পরপর দেখা যাবে। সবার প্রথমে যেটা করব, ডাঁটাগুলোকে আমি আগে কেটে নেব। ডাঁটার আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নেব। ডাঁটার আঁশ ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে আমি জলে ভিজিয়ে রাখব। এইভাবে সব ডাঁটাগুলোকে আমি কেটে নেব। সজনের ডাঁটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি কেটে নিচ্ছি টমেটোগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার পেঁয়াজগুলোকে জিরি জিরি করে কেটে নেব। আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন আর আদা ছাড়িয়ে নিয়েছি, এটাকে বেটে নিতে হবে। আর 6-7টা কাঁচা লঙ্কা আমি এইভাবে মধ্যিখান দিয়ে চিড়ে রেখেছি। প্রথমেই আমি যেটা করব, এই আগে থেকে কেটে জলে ভিজিয়ে রাখা সজনে ডাঁটা বা ড্রামস্টিকগুলোকে জলে হালকা ভাপিয়ে নেব। বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি রান্নাটি কিভাবে করছি। আমি গ্যাসের মধ্যে একটা বড় পাত্রের মধ্যে ড্রামস্টিকগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা এমন হবে যে যাতে পুরো ছেড়ে না যায়, মানে 80% সেদ্ধ হবে। এইভাবে আমাদের সেদ্ধটা করতে হবে। আমি 7 মিনিট পরে ঢাকনাটি খুলছি। ডাঁটা সেদ্ধ হচ্ছে, আমি আর 2-3 মিনিট সেদ্ধ করব। এখনও অনেকটাই শক্ত আছে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই গরম ভাপের মধ্যে রেখে দেব 2-3 মিনিট, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। হায়দ্রাবাদি ড্রামস্টিক কারি বানানোর জন্য গ্যাসের ওপর আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। যদিও হায়দ্রাবাদি রান্না সর্ষের তেল ব্যবহার হয় না, সাদা তেল ইউজ হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি তেলের মধ্যে ফোড়ন দেব রাই, ছোলার ডাল, বিউলির ডাল, শুকনো লঙ্কা আর একটু জিরে। যদি বাড়িতে রাই না থাকে আপনারা সর্ষেও দিতে পারেন। হায়দ্রাবাদি যে কোনো রান্নাই খুব স্পাইসি হয় আর ঝাল ঝাল হয়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি একটু ঝাল দিয়েই রান্নাটা করে দেখাবো। আমি তেলের মধ্যে এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভাজবো। আমাদের বাঙালি রান্নায় ফোড়ন যেরকম খুব ভালো করে ভাজা হয়, এই রান্নায় কিন্তু অতটা কড়া করে ফোড়ন ভাজা হবে না। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা কারি পাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে 2-3 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন, কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদি রান্না খুব ঝাল হয়। দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মিশিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো। মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে ডাঁটাগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার ধিমে আছে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্নাটা করব। ধিমে আছে 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটি খুললাম। খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এতে মশলার সঙ্গে ডাঁটা খুব ভালোভাবে মজে গেছে। আমাদের আজকের হায়দ্রাবাদি ড্রামস্টিক কারি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটিতে আমি আলাদা করে কোনো জল কিন্তু ব্যবহার করিনি। এই রান্নাটি এরকম শুকনো শুকনোই হবে। টমেটোর থেকে যে গ্রেভিটা হচ্ছে তাতেই তরকারির গ্রেভি হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আমাদের আজকের রেসিপি হায়দ্রাবাদি ড্রামস্টিক কারি বা সজনে ডাঁটার তরকারি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করবেন। মনে করে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে প্রেস করবেন, তাহলে আমি নতুন রান্না দিলেই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসবো আমি। আবার কথা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।